প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম সাকিব খানের নতুন একটা ভিডিও নিয়ে, তুফান সিনেমার ফুল রিভিউ নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর শুরুতে সবার কাছে বলে দিচ্ছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদারে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, সাপোর্ট দিবেন। প্রিয় বন্ধুরা, আমি আসলেই আজকে আমার টোটাল মাথাটা ধরে আছে ভাই। কি দেখলাম কি দেখলাম যে এটা বাংলাদেশের সিনেমা। ভাই আমি টোটাল আপনাদেরকে একটু বলে রাখি প্রিয় বন্ধুরা, আমি খুলনা শহরের মোটামুটি একটা পরিচিত মুখ এবং আমি মিডিয়া কর্মী। আমার অভিনয় করি, পরিচালনা করি। এর ফাঁকে আমি ইউটিউবিং করি ভাইয়া, এবং একজন ইউটিউবার হিসাবে আমি আজকে যে সিনেমা হলটায় ছবি দেখতে গিয়েছিলাম, সেই শঙ্খ সিনেমা হলে আমি এর আগেও অনেকবার পাবলিক রিভিউ নিয়েছি, এবং আমি ওই সিনেমার মানে মানে শঙ্খ সিনেমা হলের সাথে আমার খুব কানেক্টেড, আমার সাথে এত ভালো একটা সম্পর্ক। কিন্তু আমিও যে আজকে কিন্তু টিকিট পাইনি প্রিয় বন্ধুরা, অর্থাৎ হল মালিকের সাথে আমার কয়েক দফা কথা কাটাকাটি পর্যন্ত হয়ে গেছে যে আমাকে দেখানোর মতো, দেওয়ার মতন একটা জায়গা তাদের কাছে কিন্তু ছিল না। তারা আমাকে রিকোয়েস্ট করছে যে শাহজাহান ভাই, আপনি প্লিজ এই ৬টা শো আপনি দেখবেন না, আপনি ৯টা শো দেখেন। আমি বলছি না, আমার আজকে রিভিউ দিতেই হবে। আমি আজকে যেভাবে হোক আমি আজকে ৬টা শো সিনেমা দেখবই। এক পর্যায়ে অনেক কম রিকোয়েস্টের পরে তারা আমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দেয়, এবং আমি টোটাল শঙ্খ সিনেমা হলে ৫০০ ক্যাপাসিটি, এবং ৫০০ ক্যাপাসিটির মধ্যে আরো প্রায় ৫০টা চেয়ার, তারা যেখানে মানুষ বসে না, সেই জায়গায় তারা বসিয়ে তারা প্রায় ৫৫০ লোককে জায়গা দিয়েছে। আমার জায়গা হয়েছে কিন্তু একটা অতিরিক্ত চেয়ারে প্রিয় বন্ধুরা। তাদের সেই সিনেমাটা হলো তুফান। এবং আপনাদেরকে আরো একটা মজার কথা বলে রাখি ভাইয়ারা, প্রিয় ভিউয়ার্সরা, সেটার রিভিউ দেওয়ার আগে ওই সিনেমা হলটা আমাদের শঙ্খ সিনেমা হলটার নিচতলাটা একটা গোডাউন করা হয়েছিল, এবং শুধুমাত্র উপর তলাতেই, অর্থাৎ ডিসি এবং এফসিতেই কিন্তু মানুষদের সিনেমা দেখার ব্যবস্থা করা হতো। অর্থাৎ সর্বসাকুল্যে ডিসি এবং এফসি মিলিয়ে ৫০০ মানুষ একসাথে বসে সিনেমা দেখতে পারতো। কিন্তু তুফান সিনেমার বর্তমান চাপে, দর্শকদের চাপে, নিচে যে জায়গাটা গোডাউন করা হয়েছিল সেখানেও অতিরিক্ত ২০০ চেয়ার এনে জনগণকে বসতে দেওয়া হয়েছে, দর্শকদেরকে তুফান সিনেমা দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাহলে বোঝেন ভাই যে একটা সিনেমা কতটা উচ্চ লেভেলের ক্রেজ থাকলে মানুষ একটা নিচে, যেখানে ফ্যানের ব্যবস্থা নেই, গোডাউনের মতো করা হয়েছিল, অতিরিক্ত ডেকোরেটর চেয়ার দিয়ে সেখানে মানুষ সিনেমা দেখেছে। প্রিয় বন্ধুরা, এটাই হলো আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার কি বলবো আপনার ক্রেজ। যাই হোক বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না। আমি শুরুতে আপনাদেরকে বলে সিনেমাটা, আমি সাধারণত গল্পটা আমি আপনাদেরকে জানাবো না, তবে এই ধরনের গল্প বাংলাদেশে এই প্রথম হয়েছে প্রিয় বন্ধুরা। এরকম আপনার গল্পটার আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন, তাহলে বুঝতে পারবেন না যে সিনেমাটা কোন দিক থেকে এগোচ্ছে। আপনার প্রতি পরতে মনে হবে যে সিনেমা এই বুঝেই মনে হয় অন্য একটা, আপনি গল্পটা ধরতে পারবেন না। আপনি প্রথম থেকে আপনাদেরকে বলি, একদম তুফানের ফার্স্ট শট থেকে শুরু করে, সাকিব খানের প্রথম শট থেকে শুরু করে আপনার একদম লাস্ট পর্যন্ত, আপনি গল্পের লেয়ারটা খালি বিভিন্ন দিকে মোড় নিয়েছে। তবে গল্পটা যে একটা গ্যাংস্টারের কাহিনী, এবং বাংলাদেশের আমার যা ধারণা একটা আলোচিত গ্যাংস্টার, তার জীবনের ছায়া অবলম্বনে কিন্তু সিনেমাটা হয়েছে। এখানে রায়হান রাফি তার মুন্সিয়ানা ছাপ রেখেছেন। অর্থাৎ গল্পটা যদিও বাস্তব, আমরা যেটা ধারণা করছি সেরকম হলো, কিন্তু এর ভিতরে কিন্তু রায়হান রাফি অনেক কিছু সিনেমাটিক ফ্লেভার দিয়েছেন। এবং আপনাদেরকে বলে রাখি প্রিয় বন্ধুরা, প্রত্যেকেই একদম শুরু থেকেই আপনাকে আপনারা যদি একদম প্রত্যেকটা পার্টে যারা এখানে অভিনয় করেছে, আপনার শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাবলু, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, তারপরে আপনার আমাদের মেগাস্টার সাকিব খান, তারপরে তার সাথে চঞ্চল চৌধুরী ভাই, তারপরে নাবিলা, তারপরে মিমি চক্রবর্তী ভাই, টোটাল কি বলবো, প্রত্যেকেই তার অভিনয়ের সেরা অভিনয়টুকু দিয়েছেন আমার মনে হয় তুফান সিনেমায়। কালার
গ্রেডেশন, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে তারপরে টোটাল মিউজিক, আপনার মনে হবে যে আপনি কোনো বাংলাদেশী সিনেমা দেখছেন না। আর রায়হান রাফি তার কথা তো একেবারেই অনবদ্য ভাই। আপনারা যারা তুফান সিনেমাটা না দেখছেন এখন পর্যন্ত, আমি আপনাদেরকে বলে রাখি ভাই, বাংলাদেশে আসলেই এই ধরনের সিনেমা এর আগে নির্মিত হয়েছে কিনা আমি জানি না। পুরো গল্পটাই সাকিব খানের মানে উপরে একটা গ্যাংস্টার কিভাবে গ্যাংস্টার হলো এবং তার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য সে যে কার্যকলাপগুলো করে, সেটা কিন্তু টোটাল এই তুফান সিনেমায় তুফান ক্যারেক্টার অর্থাৎ আমাদের মেগাস্টার সাকিব খান প্লে করেছে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, চঞ্চল চৌধুরী ভাই আসলেই এই চরিত্রটা তার জন্যই পারফেক্ট। এই চরিত্রটা আমার মনে হয় অন্য কেউ, মানে অন্য কোনো অভিনেতা, আমি প্রত্যেকটা অভিনেতাকে, আমি যেহেতু একজন অভিনেতা, আমি সম্মানের সাথে প্রত্যেকটা অভিনেতাকে নিয়ে মানে কথা বলাটা আসলে ওইভাবে ঠিক না। তারপরেও আমার মনে হয় যে চঞ্চল চৌধুরী ভাই যেভাবে ক্যারেক্টারটা প্লে করেছে, অন্য কেউ হয়তো এই ক্যারেক্টারটা ওইভাবে প্লে করতে পারতো না। আমার মনে হয় এই ক্যারেক্টারটার জন্ম হয়েছে চঞ্চল চৌধুরীর জন্য। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ছবিটার শেষ সিন পর্যন্ত দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে শেষ সিনে একটা চমক আছে এবং সেটা হলো তুফান 2 আসার একটা হিন্টস কিন্তু আমাদের রায়হান রাফি শেষ দৃশ্যে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ তুফান 2 যে চঞ্চল চৌধুরী এবং সাকিব খানের যে তারা যে একটা প্ল্যাটফর্ম হবে এবং সেই প্ল্যাটফর্ম নিয়েই কিন্তু তারা এগোবে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে সময় চঞ্চল চৌধুরী এসেছিল এবং আমরা তখন মনে করেছিলাম যে হয়তো চঞ্চল চৌধুরীর কাজ হলো সাকিব খানকে ধ্বংস করা বা শেষ করে দেওয়া, কিন্তু যখন শেষ সিনটা আসলো তখন আমরা বুঝতে পেরেছি যে তুফান 2 যখন সামনে আসবে আমরা দেখতে পাবো, তখন এই তুফান আর এই চঞ্চল অর্থাৎ এসি আকরাম একটা কিন্তু নতুন মানে কম্বিনেশন, মানে কম্বাইন হয়ে তারা কিন্তু একটা নতুন গল্প আমাদেরকে উপহার দেবে। প্রিয় বন্ধুরা, গানগুলো প্রত্যেকটা গান ছবিতে কয়টা, একটা দুইটা, হ্যাঁ চারটা, হ্যাঁ পুষ্পকবিলা, হ্যাঁ তারপরে হ্যাঁ চারটা গান, প্রত্যেকটা গানই অত্যন্ত শ্রুতিমধুর। রোমান্টিক গানটা নাবিলার সাথে অনেক ভালো, প্রত্যেকটা গানই আমার মনে হয় নাক কাটার মতো। তবে কোন শহরের মাইয়া লাগে উড়া ধরা, এই গানটা স্পেশালি, আর তুষ্টু কোকিল অসাধারণ গান। তবে আমি শুধু এতটুকুই বলবো প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, আমি গল্পটা আপনাদেরকে জানালাম না, শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে পুরো সিনেমাটা দেখলে আপনার মন ভরে যাবে এবং আপনার মনে হবে যে না, আপনি বাংলাদেশে বসে আপনি কোনো অন্য দেশের ছবি দেখছেন, অন্য ফ্লেভারের ছবি দেখছেন। কেজিএফ, পুষ্পা, এই ধরনের যে গ্যাংস্টার, তারপরে আপনার আরেকটা সিনেমা যে আমাদের রণবীর কাপুরের এনিমেল, এই যে ফ্লেভারটা আপনারা মানে আসলে সেই ধরনের একটা হাইপ পাবেন। আর সাকিব খানের এন্ট্রি তো ভাই একেবারে লাজবাব। যখন সে মেশিন গান নিয়ে প্রথমে গুলিটা মনে হচ্ছে যে ভাই আপনার কোথায় আছেন। যাই হোক প্রিয় বন্ধুরা, আর আমি বেশি কথা বলবো না, শুধু আপনাদেরকে এতটুকু কথা বলে রাখবো, বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে, সেটা হলো আমাদের রায়হান রাফি এবং আমাদের মেগাস্টার সাকিব খানের তুফান। আপনারা যারা এখনই তুফান সিনেমাটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমি কিন্তু 10-এ 10 দেবো প্রিয় বন্ধুরা। অর্থাৎ দেখার মতন বাংলাদেশের একটা মাস্টারপিস সিনেমা হবে তুফান। আমার কাছে লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা প্রিয় বন্ধুরা, তুফান সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হবে, কথাটা কিন্তু আপনারা লিখে রাখবেন। আমি এর আগেও বলেছি, আবারও বললাম, আজকে দেখে এসেও বললাম যে তুফান সিনেমা বাংলাদেশে প্রিয়তমা সিনেমার রেকর্ড ভেঙে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই ছিল তুফান সিনেমার ফুল রিভিউ। আমার কাছে কেমন লাগছে সেটা আমি আমার মতামত ব্যক্ত করলাম। আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকুন প্রিয় ভিউয়ার্সরা, প্রিয় সাকিবিয়ানরা। আসসালামু আলাইকুম।